নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চানা মশলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি এই যে 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা জল ঝরিয়ে আর প্রেশারে পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেবো। তারপরে কীভাবে চানা মশলাটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। চানা মশলাটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন, আমি আজকে গোটা জিরেটা ব্যবহার করব না। আর আজকে আমি আমার মতো করে চানা মশলাটা করে দেখাবো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে একটু নেড়ে নেব। দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ পেস্ট, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আগেরটা রসুন ছিল, রসুন আর আদাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর যখন আমি কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে দিয়েছি তখন হালকা একটু লবণ আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2টো তেজপাতাও, যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এখানে কিন্তু পরিমাণটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে, ততক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় আর তেল ছাড়া শুরু না হয় ততক্ষণ আমি হাই আছে এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে চানা মশলা, এতে কিন্তু টেস্টটা আসবে ভালো। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রুটি পরোটার সাথে এরকম চানা মশলা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। তো ভালোভাবে এবার হাই আছে আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। চানা মশলাটা কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে ঝোল আছে, ঝোলটা পুরো এখনও কমিয়ে নিতে হবে। আর এদিকে চানা মশলার সাথে কিন্তু পাতলা পাতলা এই যে রুটি করে নিয়েছি, গরম গরম পাতলা পাতলা রুটির সাথে চানা মশলা আজকে। চানা মশলাটা কিন্তু হয়ে গেছে আর ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।